আমাদের ছুটি হওয়ার পর আমি ক্যান্টিনের ওদিকে যাই আমার ফ্রেন্ডের সাথে। হঠাৎ করে একটা বিকট শব্দ, দেন একটা প্লেন ক্র্যাশ করে। একটা একটা হঠাৎ করে একটা ফুলকি উঠে আগুনের, অনেক বড়। তো ওখানে অনেক বাচ্চারা নিচে দাঁড়ায় ছিল, মানে হাত খণ্ড বিখণ্ড হয়ে যায়, ছিটকায় যায়, এক একজন ছিটকায় পড়ে, অনেকের মাথা ছিঁড়ে ঠিড়ে যায়। দোলনায় দুইটা বাচ্চা বসেছিল, পাশে একটা বাচ্চা দাঁড়ায় ছিল। তো আমার চোখের পলকের সাথে সাথেই দোলনার বাচ্চাগুলো নাই হয়ে যায়, আর যে বাচ্চাটা দাঁড়ায় ছিল সে বাচ্চাটা একদম খণ্ড হয়ে যায়, দুই খণ্ড হয়ে যায়। আর সাথে সাথে ভিতরে আগুন ধরে যায় ওই জায়গাটা। যেই প্লেনটা যেখানে গেছে ওখানকার দুইটা ক্লাসই 30 জনই মারা গেছে। তো আমি আমার ফ্রেন্ড অনেক ভয় পেয়ে যাই, সাথে সাথে মানুষ দৌড়াদৌড়ি, খুবই চিৎকার। একজন তো অনেক কান্না করতেছে, আমার মেয়ে আমার মেয়ে। তারপর এর কিছুক্ষণ পরেই সাথে সাথে আর্মিরা চলে আসে। দেন ওখানে একটা দরজাটা ভেঙে তারপর আর্মিরা নামায় বাচ্চাদের, কিন্তু অনেক বাচ্চারাই মারা গেছে, অনেকে এসে কান্না করতেছে। তারপর কলেজের বাচ্চারা সাথে সাথে নেমে আসে, নেমে সবাইকে হেল্প করে, বিভিন্ন কাজ করে। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। আমি আমার ফ্রেন্ড চলে যেতে নিয়েছিলাম, দেন আবার ব্যাক আসছি, কারণ ওদিকে অনেক ভিড় ছিল, আমরা আরও ভয় পেয়ে গেছি। এখানে আমি দেখলাম একটা বাচ্চা হঠাৎ করে যেখানে নিচেই দাঁড়ায় ছিল স্কুলের বাইরেই, কিন্তু প্লেনটা ক্র্যাশ হয়েছে যখন একটা ফুলকে উঠছে, ওই আগুনে পুরো ঝলসে গেছে, এক এক জায়গায় ছিলে গেছে, চোখটাও পুড়ে গেছে, একদম অন্ধের মতো হাঁটতেছে। আর একটা ছোট্ট বাচ্চা হঠাৎ করে একটা সাইড থেকে বেরো আসে, কিন্তু পুরো শরীর ঝলসে গেছে, চামড়া ঠামড়া উঠে গেছে। বাচ্চাটা কান্না করতেছে, বাট কেউ ধরতেছে না। তো আমি ওদিকে আবার দেখলাম মাঠের ওদিকে একজন লোক দামাদামি করতেছে পানি নিয়ে, ওনার পাশে একটু দূরে একটা বাচ্চাকে বসায় রাখছে। তো বুঝতে পারলাম ওখানে কিছু একটা দামাদামি হইতেছে, পানির দাম এরকম একটা। তো আমি ওখানে কাছে গিয়ে শুনি পানির শব্দ, তো বুঝতে পারছি কিছু একটা পানি নিয়ে দামাদামি। তো আবার বাইরে যাওয়ার পর আমি এক জায়গায় দাঁড়াইছি, একটা লোক রিক্সা থেকে একটা সুস্থ মহিলা একজনকে বের করে আরেকটা বাচ্চাকে ঢুকাইতেছে, যে বাচ্চাটা অসুস্থ ওনাকে উঠাইতেছে। তো দাম জিজ্ঞেস করছে মতন এই 100 টাকা চাই। এখান থেকে এই যে ঢাকা মেডিকেল 100 টাকা চাই, রিক্সা। হ্যাঁ, আমি তখন চলে যেতেছিলাম ওদিকে, 100 টাকা চায়। তো আমার ফ্রেন্ড আবার ওখানে, আমি তো ভাবছিলাম একটা বম্ব পড়ছে, কারণ অনেক জোরে আগুনে ফুলকিটা উঠছে, পুরো পুরো মাঠটার উপরটা আগুনে ফুলকি উঠছে। নিচে অনেক বাচ্চা ছিল। আমার একটা বড় আপু, বাচ্চাটা হচ্ছে এই 2-3-তে পড়ে। তো আমার একটা বড় আপু দেখছে যে বাচ্চাটা বড় আপুর কাজিন হবে, ওই আপুটার বাচ্চাটা পুরো মাটির নিচে অনেকটা শুয়ে পড়ে গেছে, এত বাজে অবস্থা। আমরা অনেকেই দেখে কান্না করে দিছি। দেন কি হয়েছে, টিচাররা আসছে, একটা টিচার আমি দেখি বের হয়ে যেতেছে, তারপর আবার ঢুকছে। তো আমি বুঝতে পারলাম এটা মেহরিন মিস, উনি কোঅর্ডিনেটর। আমি ক্লাস 5 থাকতে খুবই আদর করতো। আমি যা দেখলাম ফোনে, উনি 20 জন বাচ্চাকে বাঁচিয়েছে, নিজে মারা গেছে ওখানে বাঁচাইতে গিয়া। তো এটা শুনে আমি খুবই কান্না করছি, আমার আম্মু কান্না করছে, বিকজ উনি অনেক ভালো ছিল, সবাইকে নিজের মেয়ের মতো দেখতো, আমাকে বকাও দিত, আবার আমাকে আদরও করতো। এটা দেখে আমরা খুবই ভয় পাইছি। আমরা মেহরিন মিসকে বাঁচাইতে চাইছিলাম, তো আমার ফ্রেন্ড বলে না না যাইস না, তুই যাইস না ওখানে, ও ভয় পাইছিল, যে যেতে না করছিল। তারপর আমি বের হয়ে রাস্তায় অনেক ভিড়, আর্মি সবাইকে বের করে দিচ্ছে। আমার বাসায় যাওয়ার রাস্তাটা ব্লক হয়ে গেছে মানুষে। তো এই জন্য আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে ওখানে কল দিই, আম্মুকে কল দিছে। আম্মুকে কল দেওয়ার পর আম্মু বলে আম্মু অনেক কান্না করতেছে, স্কুলে গিয়ে আমাকে খুঁজতেছে। একতলায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, একতলায় মেবি শিশু থেকে 3 পর্যন্ত, একতলায় খুবই ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ ওখানে প্লেনটা গিয়ে ক্রাশ করছে। ওখানকার একদম পাশের রুমটাই টিচার্স রুম ছিল, উপর দিয়ে ছাদ ভেঙে গেছে। আর এখানেই ক্ষয়ক্ষতি হয়েছে, বাট ওখানে ক্লাস 6 থেকে 8-এর অনেকে মারা গেছে, বিকজ ইংলিশ ভার্সন ছিল। দেন আমার বড় বোন গতকালকে আন্দোলনে গেছে, ওখানে আন্দোলন করছে। ওরা দাবি জানাইছিল, দাবি মানছে। এই শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা আসছিল, সবাই প্রত্যেকটা কথাই মানছে। অ্যান্ড এসএসসির পরীক্ষা, আজকে আমার বোনের পরীক্ষা ছিল, আমার বোন এসএসসিতে এবার ফাইনাল ইয়ারে পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা বাতিল করে দিছে।